আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব রমজানে 10 দিন যে দোয়াটি আমাদের বেশি বেশি পড়তে হয় সে দোয়াটি সম্পর্কে। রমজান মহান আল্লাহর অপূর্ব রহমতের বারিধারায় সমৃদ্ধ এবং তার সান্নিধ্য নাভের সুবর্ণ সুযোগ সংবলিত একটি মাস। এ মাস মুমিনের প্রার্থিত এবং ইবাদতের বসন্ত হিসেবে পরিচিত। মাহে রমজানের প্রতি ঈমানদারদের অনুরাগ ও আগ্রহ সীমাহীন। মহিমান্বিত এ মাসের মর্যাদা অপরিসীম, রোজার মতো গুরুত্বপূর্ণ। আমলের জন্য মহান আল্লাহ রমজান নির্ধারিত করেছেন। রমজান মাস মর্যাদাপূর্ণ হওয়ার জন্য এটিই যথেষ্ট। আল্লাহ বলেন, সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে। সূরা বাকারা আয়াত নম্বর 105। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন হচ্ছে রহমত, দ্বিতীয় 10 দিন হচ্ছে মাগফিরাত এবং তৃতীয় 10 দিন নাজাত প্রাপ্তির। এই 3 দশকে 3টি দোয়া আমাদেরকে পাঠ করতে হবে। প্রথম দশকে একটি দোয়া, দ্বিতীয় দশকে একটি দোয়া এবং তৃতীয় দশকে আরেকটি দোয়া আমাদেরকে পাঠ করতে হবে। প্রথম দশকে যে দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে সেটি হল আল্লাহুম্মা আরহামনি ইয়া আরহামার রাহিমিন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার প্রতি রহম কর, হে সবচেয়ে বেশি রকম ও দয়াশীল আল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি প্রথম 10 দিন রোজায় বেশি বেশি আমাদেরকে পাঠ করতে হবে। তাহলে আল্লাহ তাআলার রহমতে আমরা আল্লাহর পক্ষ থেকে বরকত পাব, রহমত পাব, ফজল পাব এতে করে। আল্লাহ রাব্বুল আলামিন রোজার প্রথম দশকে রহমত দান করেন। সেই রহমত আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাব ইনশাআল্লাহ। তাই দর্শক, এই দোয়াটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন। এই দোয়াটি পাঠ করতে আপনাকে মসজিদে যেতে হবে না, কোনো মাদ্রাসায় যেতে হবে না। আপনি আপনার বাসস্থানে বসেই এই দোয়াটি যত ইচ্ছা তত পাঠ করতে পারেন। এমনকি এই দোয়াটি পড়তে উযুর ও কোনো প্রয়োজন হবে না। তাই উঠতে, বসতে, হাঁটতে, চলতে সব সময় এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন। তাহলে ইনশাআল্লাহ আমরা রোজার প্রথম দশকের যে রহমত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, সেই রহমত আমরা পরিপূর্ণভাবে পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা তোমাকে ছেড়ে যায়নি, বরং আমি তাদের তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছি, কারণ আমি সেই গোপন কথা শুনেছি যা তুমি শুনতে পাওনি। আমি তাদের অন্তরের নিয়ত জানি, আর আমি আল আলিম অর্থাৎ সর্বজ্ঞ, আল খাবীর অর্থাৎ সর্ববিষয়ে অবগত। হে বান্দা, যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায়, যখন হৃদয় ভেঙে যায়, তখন মনে রেখো, এটা তোমার ক্ষতি নয়, এটা আমার পক্ষ থেকে রহমত। হয়তো আমি তোমাকে কোনো ফিতনা থেকে বাঁচিয়েছি, হয়তো কোনো গুনাহ বা কষ্ট থেকে হিফাজত করেছি। তুমি যা দেখছো তা সামান্য, কিন্তু আমার পরিকল্পনা অসীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক। তাই সাবার করো, সাজদায়ে চোখের পানি ফেলো, তাওয়াক্কুল করো রবের উপর, কারণ নিশ্চয়ই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কখনো একা মনে হলে বলো, ইয়া রব, তুমি তো আছো। তুমি আল হাকিম অর্থাৎ পরম প্রজ্ঞাময়। তুমি আল লতীফ অর্থাৎ অতি সূক্ষ্ম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, অর্থাৎ প্রতিটি অবস্থায় আল্লাহর শকর আদায় করো, কারণ তিনি যা করেন বান্দার দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্যই করেন। রাতে ঘুমানোর আগে করণীয় গুরুত্বপূর্ণ 5টি আমল। সেই আমলগুলো কি কি? তাহলে শুনুন। 1 নম্বর সূরা ফাতিহা 4 বার পাঠ করা 4000 দিনার সাদকার সওয়াব। 2 নম্বর সূরা ইখলাস 3 বার পাঠ করা 1 বার কুরআন খতমের সওয়াব। 3 নম্বর আস্তাগফিরুল্লাহ পাঠ করা 10 বার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। 4 নম্বর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। 5 নম্বর ঘুমের দোয়া পড়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ও আহিয়া। 10 মিনিট হলেও খরচ হলেও আমার। আমরা এই কাজগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম রোজার ফজিলত কি? ভাবো তো, রমজানের প্রথম দিন, সেহরির পর তুমি নিয়ত করলে, আমি আল্লাহর জন্য রোজা রাখলাম। হাদিসে এসেছে, রমজান শুরু হলে জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, আর শয়তানকে শিকলবন্দি করা হয়। প্রথম রোজা রাখার সাথে সাথেই তোমার আগের ছোট গুনাহগুলো মাফ হতে শুরু করে। রোজা শুধু ক্ষুধা তৃষ্ণা সহ্য করা নয়, এটা ধৈর্য শিখায়, তাকুয়া শিখায়। কুরআনুল কারীমে আল্লাহ বলেন,
যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো। আর সবচেয়ে বড় কথা, রোজাদারের জন্য জান্নাতে আছে একটি বিশেষ দরজা, নাম রাইয়ান। ভাবো, প্রথম রোজা যদি আন্তরিক হয়, হয়তো সেই দরজা দিয়েই তুমি জান্নাতে প্রবেশ করবে। রোজার সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর। রোজা ভাঙার দোয়া কখন পড়তে হয়? ইফতারের সময়। রোজা রেখে গোসল করা যাবে কি? হ্যাঁ, যাবে। রোজা রেখে দাঁত মাজা যাবে কি? হ্যাঁ, তবে সাবধানে। রোজা রেখে ইঞ্জেকশন নিলে কি হবে? রোজা ভঙ্গ হয় না। অসুস্থ ব্যক্তি রোজা না রাখলে কি করবে? সুস্থ হলে কাজা করবে। রোজা রেখে ধূমপান করলে কি হয়? রোজা ভঙ্গ হয়। রোজা রেখে বমি হলে কি হবে? রোজা ভঙ্গ নয়। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে। আমার মস্তিষ্ক বারবার বলে এটা মিথ্যা, সরে এসো, কিন্তু হৃদয়টা বলে সবর করো, হয়তো আল্লাহ সব ঠিক করে দেবেন। জানি সত্য লুকানো যায় না, কারণ আল্লাহ তাআলা সবকিছুই দেখেন, সব জানেন। তবুও ভালোবাসার ভয়ে আমি মিথ্যাকেও বিশ্বাস করে নেই, শুধু এই ভেবে যেন সে চলে না যায়। হয়তো এটা আমার দুর্বলতা, হয়তো এটা আমার পরীক্ষা, কারণ আল্লাহ যার অন্তর নরম করেন তাকে সহজে কঠিন হতে দেন না। চালাক হয়েও ভালোবাসার কাছে আমি আনাড়ি। মিথ্যা ধরা আমার স্বভাব, আর বিশ্বাস করা আমার নিয়তি। ইনশাআল্লাহ একদিন আল্লাহ আমাকে এমন সত্য ভালোবাসা দেবেন যেখানে সন্দেহ নয়, থাকবে শুধু শান্তি। রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত, সেই দুটো কি? নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে। একটি হল ইফতারের সময় এবং আরেকটি হল যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে। বুখারী 1904, মুসলিম 1151। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা মানুষকে ধৈর্যশীল বানিয়েছেন, কারণ সব পরীক্ষার শেষে আছে কল্যাণ। অপমান হল এমন এক ক্ষত যা একদিন শুকিয়ে গেলেও তার দাগটা রয়ে যায়। মানুষ অনেক আঘাত ভুলে যেতে পারে, কিন্তু হৃদয়ে লাগা অপমান সহজে মুছে যায় না। তবুও মুমিনের কাজ হল ক্ষমা করা, কারণ আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। তাই মনে রাখবেন, যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। লোকে তোমায় দুঃখ দিলে কিছু মনে করো না, কারণ একটা কথা মনে রেখো, লোকে সেই গাছেই সবচেয়ে বেশি ঢিল মারে যে গাছের ফল সবচেয়ে মিষ্টি হয়। তুমি হলে সেই মিষ্টি ফলের গাছ। তুমি ভালো বলেই মানুষ তোমার মতো হতে চায়, কিন্তু যখন পারে না তখন তোমাকে দুঃখ দিয়ে ভেঙে দিতে আসে। মনে রেখো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 153। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের কষ্টে ধৈর্য ধরে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন। তাই কাউকে দেখে ভেঙে পড়ো না, বরং ধৈর্য, নম্রতা ও উত্তম চরিত্র দিয়ে আরও উজ্জ্বল হও। এক দরিদ্র মানুষ সারা জীবন শুধু টাকার পেছনে দৌড়াল। পরিবার, নামাজ, দোয়া সবকিছুই সে অবহেলা করল। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালে শুয়ে বুঝল তার টাকা তাকে বাঁচাতে পারছে না। মৃত্যুর সময় সে কেঁদে বলল, আমি জীবন পেয়েছিলাম রবের ইবাদতের জন্য, কিন্তু কাটালাম কাগজের টুকরো জমাতে। শেষ পর্যন্ত তাকে কাফনে জড়িয়ে কবর দেওয়া হল, যেখানে ছিল না পকেট না আলমারি। আর সত্যটা থেকে গেল, মৃত্যু কখনো ঘুষ নেয় না।